आगामी 27 अगस्ट मोहनपुर महकुमार अंतर्गत बरकाठाल स्थित श्री श्री शांतिकाली आश्रमेर चित्त महाराजेर गुरु सिद्धेश्वरी मायेर मंदिर उद्बोधन के केंद्र करे एक विशेष सभा अनुष्ठित हय सरकारी दप्तरेर विभिन्न आधिकारिकदेर निये। এই সময় উপস্থিত ছিলেন শ্রী শ্রী শান্তিকালী সেবা আশ্রমের প্রতিষ্ঠাতা চিত্ত মহারাজ, বিদ্যুৎ ও কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ, পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, এডিসির শিক্ষা দপ্তরের কার্যনির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত, এসডিপিও মোহনপুর বিজয় সেন সহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। এই বৈঠকে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এই বৈঠকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, আগামী 27 অগস্ট বরকাঠাল স্থিত শান্তিকালী আশ্রমের সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে উদ্বোধন হচ্ছে এবং এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা সহ বিভিন্ন মন্ত্রী বিধায়করা এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। উদ্বোধনী পর্বে আমাদের মুখ্যমন্ত্রী থাকছে, কি ধরনের পরিকল্পনা? এটা আমি আমার শুরুতেই ধন্যবাদ জানাবো এবং আমি আমার প্রণাম নিবেদন করছি আমাদের শান্তিকালী মহারাজ আশ্রমের যে পৃষ্ঠপোষক চিত্ত মহারাজজিকে, যিনি কিছুদিন আগে ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী সম্মানে সেখানে ভূষিত হয়েছে। কারণ ওনার চিন্তাধারা, ওনার যে কর্মকাণ্ড সনাতন ধর্মকে রাজ্যে এবং আমাদের রাজ্যের বাইরে প্রতিষ্ঠিত করার জন্য, শক্তিশালী করার জন্য, সে বিষয়ের উপর আকৃষ্ট হয়েই ভারতবর্ষের সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছে। তারই কর্মকাণ্ডের অঙ্গ হিসাবে আগামী 27 অগস্ট আমাদের এই রাজ্যে এবং এই বরকাঠাল স্থিত গুরুজির আশ্রমে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং অন্যান্য অতিথিবর্গ। প্রায় 5000-এর উপর লোক সমাগম এখানে হবে এবং এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার জন্য ইতিমধ্যে কয়েক দফায় আলোচনা, মিটিং হয়েছে। আজকে লাইন ডিপার্টমেন্টের সমস্ত আধিকারিকদেরকে নিয়ে এই মোহনপুর মহকুমা আমাদের মাননীয় মন্ত্রী রতনলাল নাথ, আগরতলা কর্পোরেশনের মেয়র দীপক মজুমদার মহোদয় এবং লাইন ডিপার্টমেন্টের আধিকারিক সহ বিধায়করা এখানে উপস্থিত ছিলেন, যাতে এই কর্মসূচিটাকে আমরা সাফল্যমণ্ডিত করতে পারি। যে এস্টিমেশন এখানে রাখা হয়েছে 5000 লোকের সমাগম হবে, এটা একটা বিরাট কর্মযোগ্য। তো স্বাভাবিকভাবেই আমাদের অতিথি সহ এখানে ভক্তপ্রাণ মানুষ যারা আসবেন তাদের জন্য কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয়, লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদেরকে নিয়ে প্রতি দপ্তরকে সেখানে দায়িত্ব অর্পণ করা হয়েছে। এবং এটা অত্যন্ত আনন্দের বিষয় যে ভক্তপ্রাণ মানুষ যারা সনাতন ধর্ম, হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট, আমাদের অনেক ব্যবসায়ী বন্ধুরা রয়েছেন যারাও এখানে উপস্থিত থেকে মুক্ত হস্তে এখানে দান করে এই কর্মসূচিটাকে সাফল্যমণ্ডিত করার জন্য এখানে এগিয়ে এসছে। তো আমরা আশা করি যে আমাদের গুরুজির যে চিন্তা ভাবনা, চেতনা, ওনার যে কর্ম পদ্ধতি, সেটা আগামী দিনে আরও প্রতিষ্ঠিত হবে। বিধানসভার এবং বিধায়ক আর সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে এক্সট্রা মিটিং করা হয়েছে যে আগামী 27 আগস্টে আমাদের ত্রিপুরার বাইরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আসবেন এবং আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আসবেন, আর আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা থাকবেন, আর আমাদের যে ভূভাগেরা মহারাজা প্রদীপ বাহাদুর থাকবেন, আর আমাদের সমস্ত এই মিনিস্টারগুলি থাকবেন। আমাদের এই 27 আগস্ট আমার গুরুদেবের প্রয়াণ দিবস, তার উপলক্ষে আমার এখানে বরকাঠাল সিদাই মোহনপুর
আমার সিদ্ধেশ্বরী মায়ের মন্দির শান্তিকালী আশ্রম মন্দির উদ্বোধন করা হচ্ছে, তা নিয়ে আজকে বিশিষ্টভাবে এখানে মিটিং ডাকা হয়েছে। সেই কাজগুলি আমাদের ত্রিপুরার বাইরের মুখ্যমন্ত্রীরা আসবেন, তার জন্য এই কাজগুলি পরিপূর্ণ করে সুন্দর করে আমাদের ত্রিপুরার যাতে গৌরব হয় এইভাবে মিটিং ডাকা হয়েছে। তার জন্য আজকে এই মিটিংটা সমাপ্ত করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ 24 ত্রিপুরা।